ঢং উঠেছে, ইঞ্জিন ম্যান 407 গাড়ি করে পীরের কবর জিয়ারত করা ধর্মের শালা খৈনি পাকিয়ে শেষ করে দেবে ধর্মটা, নাড়ু করে তারপরে না ছাড়বে। ওই শবে বরাতের রাত্রি দেখেছি এখানে কোন যাচ্ছে সব উৎপাত কমদের আবার মসজিদের ফাঁস কাতের জায়গা হবে শালা যত সব গুটখাখোর চুল্লুখোর আলখালা গুটখালা সেসব মাল পুরো মসজিদ জাম। ফরজ নামাজ পড়তে নফল ভাই, এ ধর্ম তো হযরত মুহাম্মদের ধর্ম না। এ কি দিলীপ ঘোষের কাছ থেকে পেয়েছি সারা চাষ না? তারা দেখেছে কেন বাড়ি করা? হ্যাঁ হ্যাঁ অফারে, তার মানে শবে বারাত, শবে বারাত। আচ্ছা আমার এইটা একটু বলেন দেখি, কেউ যদি শবে বারাতকে অমান্য করে, জোহর আসর মাগরিব এশা ফজর প্রতিদিন পড়ে, সারা বছর পড়ে, শবে বারাতের দিন বাড়তি 2 রাকাত নামাজ পড়িনি, প্রতিদিন 1 পারা কোরআন পড়ে, শবে বারাতের দিনেও 1 পারা কোরআন পড়েছে, বাড়তি 1 পারা কোরআন পড়িনি, প্রতিদিন 10 বার দরুদ পড়ে, ওদিনও 10 বার পড়েছে, 11 বার পড়িনি। তাহলে শবে বারাত উপলক্ষে কেউ যদি অতিরিক্ত 1 বার সুবহানাল্লাহ, 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ, 1 পারা কোরআন, 1টা কলমা, 1টা দরুদ যদি বাড়তি না পড়ে, বললাম ভাই আজকে শবে বারাতটা তুমি একটু কোরআন পড়ো বেশি, বললো আমি শবে বারাতটা আপনাকে, আমি প্রতিদিন যা করি আজও তাই করছি। এই লোকটাকে কি বলতে পারে? কথা বলো, একটা সাদামাটা মশলা। লোকটা সারা বছর নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, প্রতিদিন যে আমল করে, শবে বারাতের দিন ততটুকুই করেছে, একটাও বেশি করে। বললাম আমি শবে বারাত মানি না, কি বলবো? হ্যাঁ এই লোকটাকে কি বলবো? হ্যাকাটে বলেছে, হ্যাকাটে। ও আর কি কেউ যারা যুক্তি তর্ক মানে না ও বলেছে এইরকম। আর কারো কিছু বলার থাকলে বলে। এরপরে মোমেন্ট থাকবে। আচ্ছা উনি বলেছেন কিছু বলা যাবে না, মোমেন্ট থাকবে। আর ডবলটা না করলে তাহলে আপনার মতে কি লোকটা ভালো না খারাপ? ভালো। লোকটা শবে বারাত মানেনি, তার জন্য কি কোনো দোষ দেওয়া যাবে? কেউ আছে এখানে? আসলে যে লোকটা সারা বছর ইবাদত করে, শবে বারাতে ইবাদত করি, তারা নিয়ে সমালোচনা হয়। আর যারা সারা বছর ফরজ নামাজ বাদ দিয়ে শবে বারাত থেকে বাৎসরিক রেশনের মাল তুলতে যায়, এদের কর্ম করার অধিকার দেশে গেছে। আরে বাপরে বাপ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে শবে বারাতের দিন, তাদের আবার মসজিদের ফাঁস কাতের জায়গা হবে। শালা যত সব গুটখাখোর চুল্লুখোর আলখালা গুটখালা সেসব মাল পুরো মসজিদ জাম। ভাবটা ঠিক এইরকম, সারা বছর লিস, আজকেও লিবি, আজকের দিন আমরা লেখ তোরা একটু বাইরে। এটা কি ধর্ম করা না ধর্ম নিয়ে আর কি করা? ধর্ম নিয়ে একটা ইয়ার কি করা হচ্ছে, ধর্ম নিয়ে। এটা ধর্ম না। শবে বারাত একটা নফল ইবাদত, না করলে তার দিকে আমল তোলা মহান নাই। আমি শবে বারাত পালন করার একটু আমার কবর জিয়ারত করি, দুবার একটু কোরআন পড়ি, একটু কলমা শরীফ পড়ি, একটু যদি বাড়তি নফল সহ আমি করি, কিন্তু তাই বলে এই নয় কেউ যদি না করে আমি তার বিরুদ্ধে আমল তুলব, ইসলাম অধিকার দেয় না। কিন্তু আমরা এত বেশি ওকেশন, কি বলবো, অনুষ্ঠান সর্বস্ব ধর্ম। আমাদের ধর্মটাকে আমরা অনুষ্ঠান সর্বস্ব করে ফেলেছি। জীবনে 70 বছর বেঁচে 70টা শবে বারাতে যতই রাত জাগুন না কেন, একদিন ফজরে 2 রাকাত ফরজ নামাজের কাজার হক আদায় হবে না। 70টা রাত জেগেও 2 রাকাত ফরজ নামাজের কাজার হক আদায় করা সম্ভব নয়। ফরজ নামাজ পড়তে নফল ভাই, এ ধর্ম তো হযরত মুহাম্মদের ধর্ম না। এ কি দিলীপ ঘোষের কাছ থেকে পেয়েছি সারা চাষতে ভাই? ফরজ নামাজ পড়তে নফলে বাধা, এ তো আমার নবীর ধর্ম না। শবে বারাত করতে হয়তো তারাই করো যারা 5 ওয়াক্ত নামাজি, শবে বারাত পালন করতে হয় তারাই করো যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, শবে বারাত পালন করতে হয়তো তারাই করো
প্রতিদিন না পারলেও সপ্তাহে অন্তত আব্বার কবর জিয়ারত করে। বাপ রে বাপ, সারা বছরের যাদের ধর্মকর্মের কোনো খাপ নেই, আর হালি পরে আবার একটা ঢং উঠেছে ইঞ্জিন ম্যান 407 গাড়ি করে পীরের কবর জিয়ারত করা। সবাই ধর্মের শালা খৈনি পাকিয়ে শেষ করে দেবে ধর্মটা, নাড়ু করে তারপরে না ছাড়বে। ওই ছয় বারাতে রাত্রি দেখেছি এখানে কোন যাচ্ছে সব উৎপাত কমিটির সদস্য, নারায় তাকবীর, ফুরফুরা শরীফ, প্রায় পাখি দেখেছি রাত্রিবেলা এইসব করছে। আর এখানে ওখানে উড়িয়ে উড়িয়ে বেড়াচ্ছে, নামাজ কালাম বাদ দিয়ে। কে বলেছে তোর এই ধর্ম করতে? ধর্মটারে খৈনিটলা করে শেষ করে দিচ্ছে। সাড়ে 12টা আর কত এখন 1 ঘন্টা ওভার ডিউটি, 1 ঘন্টা না মোটামুটি 8 ঘন্টা খালি। এখন হচ্ছে চোখ মুখ চাপনা রেখেছেন, আমার কালকে সাজগা দিতে হবে একটা, যে শ্রোতাগুলো ভালো পেইলাম তার জন্য একটা সাজগা দেবো কাল গরিব মানুষের। আচ্ছা আমার একটু খুলে বলেন দিন, ঈদের দিনে ঈদ উপলক্ষে সকালবেলা গোসল করা ফরজ না ওয়াজিব, হারাম না সুন্নত, মুস্তাহাব না মাকরুহ? কি ঈদ উপলক্ষে সকালে গোসল করা সুন্নাত, মুআক্কাদ না গায়ের মুআক্কাদ? মুআক্কাদ, হ্যাঁ গায়ের মুআক্কাদ। গোসল করলে কিছু সওয়াব, না করলে কোনো গুনাহ না। ঈদের দিন সকালে গোসল না করে অনায়াসেই ঈদের নামাজ পড়া যাবে, তাতে ঈদের নামাজের খুতবার কোনো অসুবিধা হবে না। এমনকি ঈদের দিন সকালে ইমাম যদি ঈদের জন্য গোসল না করে তবুও সেই ইমামের পিছনে নামাজ পড়াতে 100 দানা পরিমাণ কোনো ত্রুটি হবে না। আচ্ছা রাত 12টা 1:30টার গোসল নাকি সুন্নত? আচ্ছা দেশে ফরজ গোসলের সংখ্যা বেশি না ঈদের গোসলের সংখ্যা বেশি? সংখ্যা বেশি, ওরা 365 দিন হয়। আচ্ছা আপনি যদি তাই বলেন, যদি আমি ঘুরিয়ে বলি, যারা পৌষ মাসের 13 ডিগ্রি ঠান্ডায় ঈদের গোসলটা করে, সেই সব পার্টি সবাই কি রাত 1:30টার গোসলটা করে? হ্যাঁ পারবে না। তাহলে এর এই ধর্মটা কোথাতে পেল? যে গোসলটা ফরজ ছিল রাত 1:30টায় সেইটা করলো বেলা 2টায়, আর যে গোসলটা না করলেও ঈদের কোনো ক্ষতি হতো না সেই গোসলটা সকালবেলা। শুধু গোসল করছে না, সাবান এত মাখা মাখবে যে 1 ইঞ্চি জায়গা ফাঁক দেবে না। সাবানের ঘেঁষার ঠেলায় মাস পর্যন্ত খাবি। এই গোসলটা না করলে কোনো সমস্যা মোটেই ছিল না। যে গোসলটা না করলে কোনো সমস্যাই নেই সেইটা বিরাট গুরুত্বপূর্ণ ভাবে করে। আর যে গোসল না করে মাটিতে পা দিলে পাততলার মাটি পর্যন্ত বলে, আল্লাহ তুমি এই সমস্ত জালেমদের থেকে আমাদেরকে একটু বাঁচাও, আল্লাহ এই পাপী দুর্গন্ধ নাপাকি লোকের পা যেন আমাদের বুকে বহন করতে না হয়। ওরা রাতের ফরজ গোসলটা করা বাধ্যতামূলক ছিল প্রথম থেকে টিউকলগা পুকুর পর্যন্ত, সেটা করিনি। আর নফল গোসলটা, সুন্নত গোসলটা বিরাট বাড়াবে। এই ইসলামটা কার কাছ থেকে নেওয়া? অমিত শাহর কাছ থেকে। যে ছেলে বউ রাতের ফরজ গোসল করে না তারা কি চুলকুলি দিয়ে দিতেন সকালে গাবে? তাহলে ধর্মটা কি লোক দেখানো নাকি একটা ফ্যাশনে পরিণত হয়েছে? বাড়াবাড়ি হচ্ছে না তো? আমার খুব বাড়াবাড়ি হচ্ছে না তো? সব রকম স্যালাইন বলো, সব রোগী দেওয়ার টানে না। আমি তো দুমদাম দিয়ে যাচ্ছি, রুগীর দিয়ে টেনতেছি কিনা তো চোখ দেখে একটা বোঝা হচ্ছে আর কি, যে রুগী আস্তে আস্তে চাঙ্গা হচ্ছে। আমাকে আরেকটুখানি আর এক কদম আগে যে বলবেন, জানাজা নামাজ সবার জন্য কি বাধ্যতামূলক? কিছু মানুষের ফরজে কিফায়া জানাজা কম্পালসারি পড়তেই হবে। সারা গ্রামের লোক 2-3 দিন গ্রামে একটা মানুষ মরেছে, ধরুন সেই লাশে এসে গেছে, তা আমার বললো জানাজা পড়ো। তা আমি আই 2-3 জানাজাটা পড়ে দিল। এই লোকগুলো সব বসে থাকলো, জানাজা পড়লো না। এই লোকগুলোর কি দোষ দেওয়া যাবে?
একটারও জানাজা ফরজে কিফায়া, এক দুজন পড়ে দিলে গ্রামের লোক কেউ না পড়লেও হবে, তবে যারা পড়েছে ওরা সওয়াব পাবে, যারা পড়েনি তাদের সওয়াব হবে না, তবে গুনাহ হবে। এটা ফরজে কিফায়া। যদি পড়ার লোক থাকে আপনি ইচ্ছাকৃত জানাজা ত্যাগ করতে পারেন, এতে কোনো দোষ হবে। আচ্ছা, বেশিরভাগ জানাজা হয় জোহর বাদ, গ্রামের জানাজা বেশিরভাগ জোহর বাদ, 10টা-11টা কাজের সময়। তো বলা হলো মসজিদে বেলা কটায় ঘোষণা করে দাও, আমাদের গ্রামের উত্তর পাড়ার জুম্মান ভাই ইন্তেকাল করেছেন, আগামীকাল জোহর বাদ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা। এই গ্রামে জুম্মান বলে কোন পাড়ায়? এই সর্বনাশ, সে মাইক আবার শুনতে পাবে না। ঠিক আছে, যথারীতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রামবাসী সব হাজির। জোহরের নামাজ হলো 250। জানাজায় কতটা হবে? 100 হবে না 100? জোহরে 250। জোহরে যদি 250 হয় জানাজা 1000, হুজুর বলেছে 500, মোটামুটি আমি 700 ধরে নেই। আচ্ছা, 250 লোক জোহর পড়ল, আর জোহর ছাড়া এই বাড়তি 500 লোক যারা জানাজা পড়েছে ওদের জানাজা ময়দান থেকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়, খুব অন্যায় হয়। কত বড় গান্ডুনা হলে, কত বড় ইডিয়েট না হলে জোহর বাদে জানাজা পড়ে। কি যে নামাজটা না পড়লে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হয়, নবীর কথা এদের মাথায় যায়নি। আর যে জানাজা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই, সেইটারেরা যত্ন করে। আচ্ছা, কেউ যদি বউ বাদে শারীরিক যত্ন বেশি করে, লক্ষণটা কি ভালো? লক্ষণটা আর এই বউ বাদে যদি শারীরিক যত্ন করে, বউটাও তো ভাবো ঠিক হলো, আরে ও আমার যত্ন করতে করবো না বলে একটু বসাচ্ছে, বসাক, বউটা কি মেনে নেবে? বউ শালা সব কিছু কি ভাগ দেবে, স্বামী কি ভাগ দেবে? একই মায়ের একই বংশে একই রকম, এরপরেও ইসলাম যেটা যত্ন করার অধিকার দিয়েছে সেইটা যত্ন করুন। শালি যত্ন করার অধিকার দুলা ভাইয়ের ঘরে দেওয়া হয়নি। আবার কিছু তোমরা রমিচা দেখলো একটা মদ্দা লোকের সাইকেলে যাচ্ছে, তো দেখো গা ওটা মদ্দা লোক না, ওটা রমিচার বড় দুলা ভাই। আমি তা কমবে যাচ্ছে, বাড়ি হয়ে যাচ্ছে, রুই মাছ রমিচা সায়না প্যানা হয়ে গেছে, আবার যাচ্ছে, তা দেখো গা বাবার সঙ্গে যাচ্ছে। তো আমার কথাটা ছোট্ট এক কোনায় লিখে রেখে দেয়, কেউটের কোলে একটা বাচ্চা নিরাপদে থাকতে পারে, কিন্তু শালা বোনার কোলে শালি কোনোদিন নিরাপত্তায় থাকতে পারে না। কেউটের চাইতে বিপজ্জনক জায়গা। কিছু যাচ্ছে না, কেউটে সাথের কাছে একটা বাচ্চার নিরাপত্তা থেকেও যেতে পারে, দোলা ভাইয়ের কাছে শালি কখনো নিরাপত্তা নেই। কথাটা যেন ঠিক মাথায় যাচ্ছে না, যেন এরকম অভ্যেস আছে নাকি? একটু ছেঁকে চুকে বলে, ছেড়ে না কাশলে না বুকে চোখ দিয়ে ওঠে না, জমা চলতে। কিছু লোকের যেন চোখ কালো হয়ে যাচ্ছে। রাত 12টার সময় তিন্নি মা ডেকে দিলে, ও বুকি ওর কিন্তু তোলা ভাই ভাত পানিগুলি দিয়ে আয়। কেন তোমার হাতের পক্ষঘাত হয়ে শাওরি, তুমি যাও, এই বাচ্চাটারে কেউটি হিসাবে সামনে পাঠাচ্ছে কি জন্য? কোন শালীর ইখতিয়ার নেই আলাদা করে দোলা ভাইকে যত্ন করে খাওয়া দাওয়া। যেখানে সবাই আছে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আলাদা যে ঘরে বোনাই থাকবে সে ঘরে শালীর প্রবেশ হারাম আছে। আনকানটা মানে ঠিক জানো, আমার একটা মেয়ে দেখতে এসেছে, আমি 2-4টে দেখাশোনার মজলিসে ছিলাম, তা মেয়েটা এসে বসল, তোমার নাম কি মা? রফিয়া খাতুন। তোমার আব্বার নাম গোলাম রসুল।
তোমার মার নাম রাবিয়া, তোমার নানার বাড়ি নিশ্চিন্তপুর, তোমার নানারা কয় ভাই বলি? 11 ভাই। কোন ক্লাসে পড়ো? 12 ক্লাসে পড়ো। খুব জিজ্ঞেস করে কোরআন শরীফ জান, একটু পড়ো, মেয়েটা পড়ে দেবে। উঠে দাঁড়াও দিন মা, সে আবার উঠে দাঁড়ালে, বাহ সোনামণি তো বেশ লম্বা আছে, বলছেন একটু কাপড়টা হচ্ছে কতদিন দেখি, তার মানে এই গেরো আবার ঠিক একটা বেশি আছে কিনা, কাপড়টা তুলে আবার গেরোটা দেখে না হাঁটো দিন মা, বারান্দারে মাথা হেঁটকে দেখে নেবে সিট টানা আছে। তারপর আবার বসে তা সব হলো একটু মাথার চুলটা কোনোদিন দেখবে, তাও তো একটু খুলতে চাচ্ছে না। আবার বাড়ি ফুলন দেবী আছে, ওর বড় ভাবি ফুলন দেবী এসে আবার কাপড়টা ফেলে দিয়ে দিতে চুল টুল বের করে দিয়ে দিল, মাশাআল্লাহ বেশ লম্বা লম্বা চুল। আরে সৌর না শয়তান তুই, ভাবি মোহাম্মদ চুল টাকার অধিকার কে দিয়েছে তো? বৌমার চুল দেখতে হবে, পুকুরটা যার পানি সেই দিতেছে। ছেলের পুকুর আর বাবা হয়ে তুমি সেই পুকুরই নৌকা নামিয়ে দিলে, লজ্জা করে না? যে মেয়েটা বিয়ে করবে আপনার ছেলে, সেই মেয়েটার মাথার চুলটাকে আপনার জন্য তো হারাম করা হয়েছে। মুসলমানদের সমাজে চুল দেখার একটা প্রচলন আছে না, এইবার মুখটুক সব কালো হয়ে যাচ্ছে, ক্যালানি দেয় তো আমার হয় নেই, প্রায় 100 ধরা পড়ে গেছে পাটি সব। অধিকার নেই একটা বেগানা বালেক মহিলার মাথার চুল দেখা আর একটা পুরুষের পক্ষে দেখা, ইসলাম অধিকার নেই। নারী সন্তান বলে, তাই না? ওরা মেয়ে বলে তো খুব কোরআন শরীফ ধরা গেছে। একটা জায়গায় দেখাবেন যে মেয়ের বাপ ছেলেটাকে বসিয়ে জিজ্ঞেস করছে, অগছি বাবা তোমার আপনার তো আমার মেয়ে দেখতে যে কোরআন শরীফ ধরেছিল, আমার কচি ইয়াসিন শরীফ পড়ে দিয়েছিল, দিনের দোকানি তার পরের থেকে পরদিন বাবা। ছেলের বাপ তো মেয়ের ইন্টারভিউ হলেও কোরআন তেলাওয়াত করে, মেয়ের বাপ কি ছেলের ইন্টারভিউ নেয় কেন? এটা মেয়ে তাই এর উপরে জুলুম, আর ওরা পাঁটা তাই এত ছাড়। মেয়ে টেস্টিং হয় কোরআন জানে কিনা, ছেলে কেন টেস্ট হবে না? যে আমার মেয়ে তো কোরআন জানে, তাহলে তোমার ছেলেকে আমি মেয়ে দেবো কেন? তোমার ছেলে তো কোরআন জানে না। বিচার আছে সমাজের, মেয়েকে অনেক অগ্নি পরীক্ষা দিতে হয় বিয়ের সময়, ছেলেকে সেই তুলনায় কোনো পরীক্ষা দিতে হয় না। শুধু মেডিকেল টেস্টে যদি বলে মদটা 1.5 লাখ টাকা দাম আছে, শুধু টেস্টে মদটা হলেই 1.5 লাখ টাকা দাম আছে। বাকি ফুচকা খায় না তেরঙ্গা খায়, কি খায় দেখার দরকার নেই, 1.5 লাখ টাকা দাম আছে। বলতে না ছেলে এমনি খুব ভালো, চাষা তুমি ওর খারাপ বলো না, ছেলেটা না সত্যি ভালো। ভালো বলতেছিস ছেলে সমান কর না, ও শুধু একটু পান খায় আর কিচ্ছু করে। বলতে পান কি রোজ খায়? তাহলে না, মাঝে মাঝে পান খায় একটু মাঝে সাঝে খায়। আমি 300 বলি তো 300 জর্দা দেয়, বলে 300 জর্দাতে খায় মানে প্রায় খায়, সপ্তাহে 2-4 বার খায়। তা 300 খায় কেন? তার কিন্তু গালগন্ধ হয় তো, সেই জন্য গালগন্ধ হয় কেন? পেঁয়াজ খায়, পেঁয়াজ কি জন্য খায়? যে ভাজা গোছার পেঁয়াজ একটু ভালো লাগে তাই। আমি তো প্রায় গোছ খাচ্ছি, বিকেলে চুল্লু খেয়ে দেয় গোছার পেঁয়াজ খায়। ছেলে বিরাট ভালো, শুধু একটু পান খায়, সারা সেই পানের সিঁড়িতে দেখা যাচ্ছে চুল্লুর হাঁড়ি থেকে ঠিকে যাচ্ছে। কিন্তু মেয়ে সন্তানের এত পরীক্ষা ওরা নারী বলে, ছেলে সন্তানের পরীক্ষা লাগবে না? জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব বোধহয় মেয়েটার, ছেলেটার কোনো দায়িত্ব নেই।